আর মাত্র একদিন, হাতে মাত্র আর একদিন বাকি আছে অন্নপূর্ণা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না সেটা নিশ্চিত হওয়ার জন্য। কারণ আগামীকাল অর্থাৎ 10 তারিখ, আজকে 9 তারিখ, 10 তারিখ বেলা দুপুর 2টোর সময় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে ডিটেলসে বলবেন। কি বলবেন? যে কারা যোগ্য কারা অযোগ্য, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড কি কি শর্ত। কারণ আমরা দেখেছি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকম নতুন নতুন নিয়ম এসেছে, যে কারণে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু প্রথম মাসে টাকা পেলেও দ্বিতীয় মাসে টাকা পাননি, আবার অনেকে প্রথম মাসে পাননি কিন্তু দ্বিতীয় মাসে টাকা পেয়েছেন, কিন্তু এই তৃতীয় কিস্তির টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, কবে দেওয়া হবে, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? দেখুন, এই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে 10 আগস্টে প্রেস কনফারেন্স করা হবে এবং সেই প্রেস কনফারেন্সে বলা হবে যে অন্নপূর্ণা যোজনায় কি কি যোগ্যতা লাগবে, কি মানে ফাইনাল একটা যোগ্যতার মানদণ্ড কিন্তু বলে দেবে, কবে থেকে টাকা পাবে না পাবে। এটা তিনি অনেক আগেই কিন্তু বলেছেন। কি বলেছিলেন? যে 17ই আগস্ট থেকে আগস্ট মাসের পেমেন্ট ঢোকা আরম্ভ করবে। মানে যারা যারা অন্নপূর্ণা যোজনা আগে অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে সবার নয়, কিন্তু তাদের মধ্যে সবার নয়, কাদের? যারা কিনা অন্নপূর্ণা যোজনায় 10 জুলাই, ভালো করে ডেটটা শুনবেন, আপনি যদি 10 জুলাইয়ের মধ্যে অনলাইনে, অফলাইনে কথা বলছি না, কিন্তু আপনি যদি অনলাইনে 10 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন, কিংবা আপনি হয়তো অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন, আপনি অফলাইনে ফর্মটা জমা দিয়ে এসেছিলেন কোনো ভিডিও অফিসে গিয়ে, তো সেখানকার যারা কর্মচারী তারা যদি 10 জুলাইয়ের মধ্যে বা 10 জুলাইয়ের আগে যদি আপনার ফর্মটা অনলাইনে আপডেট করিয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু 17ই আগস্টে টাকা পাবেন। এইবার আপনারা কি সবাই টাকা পাবেন? না, আপনারা যদি যোগ্য হন তাহলে টাকা পাবেন। কারণ এই যে 10 জুলাই অবধি যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের প্রত্যেকের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যারা যোগ্য তারাই কিন্তু 17ই আগস্টে টাকা পাবে। এবার তাহলে যোগ্যতার শর্ত কী, মানদণ্ড কী? ওই যে বললাম আগামীকাল, তা 10 আগস্টে কিন্তু দুপুর 2টোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কে ডিটেলসে বলে দেবেন যে যোগ্যতার মানদণ্ড কী। এবার ধরুন আপনার সেই যোগ্যতার মানদণ্ড বা যোগ্যতার যে শর্তগুলো সেগুলো আপনি পূরণ করছেন। আপনি অন্নপূর্ণা যোজনায় 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছেন এবং কালকে আগামীকাল যে যোগ্যতাগুলো বলা হবে, যে শর্তগুলো বলা হবে, সেই সবকটা শর্তই যদি আপনি মেনে থাকেন এবং তারপরেও 17 তারিখ কিংবা 18 তারিখের মধ্যে আপনার টাকা ঢুকে না থাকে, টাকা যদি আপনার না ঢোকে, তাহলে আপনি সবার প্রথমে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, ব্যাংকে আপনার বইটা আপডেট করান। যে ব্যাংক অনেক সময় কী হয়, ব্যাংকের মেসেজ কিন্তু আসে না অনেক সময়, আপনি আপডেট করিয়ে দেখুন টাকা ঢুকেছে নাকি। যদি না ঢোকে দেখুন, জিজ্ঞেস করে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, KYC করা আছে কিনা। যদি ব্যাংকে সব ঠিকঠাক থাকে তাহলে আপনি ডাইরেক্ট একদম চলে যাবেন আপনার বিডিও অফিসে বা আপনার পৌরসভার অফিসে, সেখানে গিয়ে যোগাযোগ করুন যে আমি যে যে শর্ত বলা হয়েছে সেই শর্তগুলো আমার সাথে আমি মেনেছি, তবু আমার টাকা ঢুকছে না, আমার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, KYC করা আছে, তাও টাকা ঢুকছে না। তখন কিন্তু তারাই আপনাকে সমাধান দিয়ে দেবে। তাহলে আমি কি বললাম, 10 জুলাইয়ের মধ্যে, 17ই আগস্টে কিন্তু সবাই টাকা পাবেন না, 17ই আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন না। 10 জুলাইয়ের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং তারাই টাকা পাবেন 17ই আগস্টের থেকে। 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ভেরিফিকেশান কিন্তু ধীরে ধীরে হবে। তারা তাহলে কবে পাবেন? দেখুন, তারা সাধারণত যতটুকু বোঝা যাচ্ছে এই 17ই আগস্টে টাকা ছাড়া হবে, হয়তো 17, 18, 19 এই 3 দিন পর পর টাকা ছাড়া হলো। এবার আপনি তাহলে কবে টাকা পাবেন? আপনি তো 10 জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছিলেন, তাহলে আপনার যদি ভেরিফিকেশান হয়ে যায় বা নাও হয়ে থাকে তাহলে এ মাসে নাও পেতে পারেন। কবে পাবেন? আগস্টের পরে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেক মাসের সপ্তাহে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে তাদেরই, যাদের কিনা ভেরিফিকেশান কমপ্লিট হবে, যারা যোগ্য হবে তাদের কিন্তু টাকা ঢুকবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা জানেন যে 31 জুলাই অবধি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার কাজ শেষমেশ করা গেছে, মানে তারপরে কিন্তু আর অন্নপূর্ণা যোজনায় আমরা অ্যাপ্লাই করতে পারিনি। কারণ একটাই, যে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, সেগুলোই তো ভেরিফিকেশান হচ্ছে না, সেই কারণে আর অ্যাপ্লাই আমরা করতে পারিনি। এবার আগেরগুলো ভেরিফিকেশান হবে, তাদের ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে তাদের টাকা ঢোকা আরম্ভ করবে, তারপরে আবার নতুন করে কিন্তু আবেদন শুরু হবে অনলাইনে অন্নপূর্ণা যোজনায়।
আমি কি বললাম বুঝতে পারছেন আপনারা? তো 10 জুলাই অবধি যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা যোগ্য হলে, সেটা কালকেই আপনারা বুঝতে পারবেন, আগামীকাল, যে যোগ্যতার মানদণ্ড কী। তাহলে তারা কিন্তু 17 তারিখে টাকা পেয়ে যাবেন, 17 তারিখ বা 18 তারিখে। 17 তারিখ থেকে টাকা ছাড়া হবে। আর 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা যতদূর বোঝা যাচ্ছে যে এ মাসে আর হয়তো টাকা পাবেন না, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন যদি আপনি যোগ্য হন এবং আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়। সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। যদি এই আপডেটটা আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই লাইক করে দেবেন, আর হ্যাঁ, অন্যদের সাথেও প্লিজ শেয়ার করবেন যাতে প্রত্যেকেই খবরটা সম্পর্কে জানতে পারে। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।